নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধির সাথে বৈঠক করেছে বাংলাদেশের প্রতিনিধিরা। সেই বৈঠকে বাংলাদেশকে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সবচেয়ে ফলপ্রসূ হয়েছে বিদেশ থেকে বাংলাদেশের পাচার হওয়া অর্থ ফেরতের ব্যাপারে। সাবেক স্বৈরাচার হাসিনা ও তার পরিবার এবং 10 ব্যবসায়ী গ্রুপের 57,257 কোটি টাকা জব্দ করা হয়েছে। এর মধ্যে বিদেশে পাচার হওয়া অর্থ রয়েছে 10,452 কোটি টাকা। বাংলাদেশ কি পারবে বিদেশ থেকে এই অর্থ ফেরত আনতে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। হাসিনার ঘনিষ্ঠ 10 ব্যবসায়ী গ্রুপের প্রায় 58,000 কোটি টাকা জব্দ করা হয়েছে। দেশে জব্দ হয়েছে 46,805 কোটি টাকা। বাকি অর্থ বিদেশে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অন্তর্বর্তী সরকার হাসিনা ও তার পরিবার এবং 10টি ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচার ও জালিয়াতির তদন্তে 11টি যৌথ সরকারি তদন্ত দল গঠন করেছে। দুর্নীতি দমন কমিশনের, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের সমন্বয়ে যৌথ তদন্ত দলগুলো গঠন করা হয়। তদন্ত কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব পালন করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বিষয়ে হালনাগাদ তথ্য জানানো হয়। তদন্তের আওতায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ছাড়াও রয়েছে এস আলম গ্রুপ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পরিবারের আর্মিড গ্রুপ, বিতর্কিত নাবিল গ্রুপ, বেক্সিমকো, নাসা, শিকদার, বসুন্ধরা ও সামিট, ওরিয়ন ও জেমকন গ্রুপ। যুক্তরাষ্ট্রের কয়েকটি সংস্থা এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে তদন্তে বাংলাদেশকে সহায়তা করছে। বিএফআইইউ এর প্রতিবেদনে বলা হয়, সংস্থাটি এ পর্যন্ত তদন্ত সংশ্লিষ্ট এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের 1,573টি ব্যাংক হিসাবের বিপরীতে 1,680 কোটি টাকা ও $30 লাখ জব্দ করেছে। আর 188টি বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট হিসেবে বিপরীতে জব্দ করা হয়েছে 15,500 কোটি টাকা। বিএফআইইউ নির্দিষ্ট একটি সময়ের জন্য অর্থ জব্দ করতে পারে, যে কারণে পরে তদন্তকারী সংস্থার আবেদনের প্রেক্ষিতে আদালতের মাধ্যমে আবার এসব অর্থ ও শেয়ার অবরুদ্ধ করা হয়। এর বাইরে আরও অনেক অর্থ জব্দ হয়েছে। বিএফআইইউ এর তথ্য অনুযায়ী সব মিলিয়ে জব্দ করা 57,257 কোটি টাকার মধ্যে স্থাবর সম্পত্তি 13,872 কোটি টাকা। এর মধ্যে বিদেশে রয়েছে 6,097 কোটি টাকা এবং দেশে 7,775 কোটি। এছাড়া জব্দ করা 43,385 কোটি টাকার অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তির মধ্যে দেশে রয়েছে 39,031 কোটি টাকার সমপরিমাণ সম্পদ, আর বিদেশে 4,354 কোটি টাকার সম্পত্তি। বিদেশে জব্দ হওয়া অর্থের মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের 15 কোটি পাউন্ড এবং বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার 9 কোটি পাউন্ড অন্তর্ভুক্ত। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সম্প্রতি এ অর্থ জব্দ করেছে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, অর্থ পাচার ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের একটি সময় জুড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে যায়। 2021 সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ $48 বিলিয়ন ঘর ছাড়ায়। সেখান থেকে কমে আওয়ামী লীগ সরকারের পতনের আগে $20 বিলিয়ন নেমে যায়। তবে সরকার পরিবর্তনের পর অর্থ পাচারে কড়াকড়ির পর থেকে রেমিটেন্সে উচ্চ প্রবাহের পাশাপাশি রপ্তানি আয়ও বাড়ছে। গত অর্থ বছরে রেকর্ড বিদেশি দায় পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার গ্রোস রিজার্ভ $31 বিলিয়ন উঠেছে। আর বিপিএম 6 অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে $26.8 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, অর্থ উদ্ধারের সময় লাগবে, তবে আমরা পাচারকারীদের ঘুম নষ্ট করতে পারছি বলে মনে করি। দেশের অর্থ আত্মসাৎকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুর সরকারের সঙ্গে পাচার অর্থ ফেরত আনতে আলোচনা চলছে। চলুন দেখে নেওয়া যাক পাচার হওয়া অর্থ ফেরত আনার কাজ কতদূর এগুলো। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার নজির নেই বললেই চলে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তবে এখন পর্যন্ত 1 পয়সাও দেশে ফেরত আনতে পারেনি। প্রায় একই অবস্থা অর্থ পাচার নিয়ে তদন্ত করা দুর্নীতি দমন কমিশনেরও। এখন পর্যন্ত শুধু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ ছাড়া আর কোনো টাকা ফেরত আনতে পারেনি সংস্থাটি। অর্থ পাচারের অন্য ঘটনাগুলো দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা চললেও টাকা ফেরত আনার বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। সংস্থাগুলো বলছে, অর্থ পাচারের তথ্য প্রমাণ থাকার পরও গন্তব্যের দেশগুলোর অসহযোগিতা ও আইনি জটিলতা
জটিলতার কারণে টাকা ফেরত আনা সম্ভব হচ্ছে না। এর বাইরে পাচারে জড়িতরা বেশিরভাগই প্রভাবশালী ও রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ায় সরকারের সদিচ্ছার অভাবে এই সংক্রান্ত চুক্তি বা উদ্যোগ আলোর মুখ দেখে না। যুবলীগ নেতা খালেদ ভূঁইয়া 2019 সালে গ্রেপ্তারের পর বিপুল পরিমাণ অর্থ মালয়েশিয়া ও সিঙ্গাপুরে পাচারের প্রমাণ পায় সিআইডি। মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট চুক্তির আওতায় এসব দেশে অর্থ ফেরত পাঠানোর জন্য চিঠিও দেওয়া হয়। টাকা ফেরত তো দূরের কথা, এসব দেশ এখন পর্যন্ত পাচার হওয়া অর্থের টাকার বিষয়ে কোনো তথ্যই দেয়নি। শুধু খালেদের টাকাই নয়, সিআইডি যত অর্থ পাচারের মামলার তদন্ত করছে তাতে এক পয়সাও দেশে আনতে পারেনি। এ ব্যাপারে সিআইডির বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, গন্তব্য দেশ থেকে টাকা ফেরত আনতে বিভিন্ন উপায়ে চেষ্টা করা হয়, তবে এখন পর্যন্ত পাচার হওয়া অর্থ ফেরত আসেনি। গন্তব্য দেশগুলোর আন্তরিক সহযোগিতা ছাড়া টাকা ফিরিয়ে আনা কঠিন। তবে এবার অর্থ ফেরতের ব্যাপারে বিশেষভাবে কাজ করছে ইউনূস সরকার। এতে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে মার্কিন সরকারও। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে বিভিন্নভাবে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে জোর তৎপরতা শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়। পাচার হয়ে যাওয়া অর্থ ফেরাতে সরকারের শীর্ষ পর্যায় থেকে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতাও চাওয়া হয়। যদিও রিজার্ভ হ্যাক করে হাতিয়ে নেওয়া অর্থের এ পর্যন্ত 40% ফেরত এসেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে বাংলাদেশ ব্যাংক মামলা করে 2019 সালের ফেব্রুয়ারি মাসে। মামলার প্রধান আসামি করা হয়েছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনকে। 2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে থাকা বাংলাদেশের রিজার্ভের $10,10,00,000 চুরি হয়ে বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে। এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনৈতিক শ্বেতপত্র কমিটি তাদের প্রতিবেদনে জানায়, শেখ হাসিনার শাসনামলে গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন অবৈধভাবে পাচার হয়েছে। অন্যদিকে বাংলাদেশ অর্থনীতি সমিতি 2024 সালে এক গবেষণায় 50 বছরে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের পরিমাণ 11,92,000 কোটি টাকা বলে জানায়। আর যুক্তরাষ্ট্র ভিত্তিক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে 2011 থেকে 2018 সালের মধ্যে বাংলাদেশ থেকে 9,000 কোটি বা প্রায় $90 বিলিয়ন সমপরিমাণ অর্থ পাচার হয়েছে। বর্তমান সরকার পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে খুবই তৎপর। পাচারের অর্থ ফেরত আনতে এরই মধ্যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আর পাচারকৃত অর্থ উদ্ধারে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিযুক্তির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারের প্রতিনিধি ছাড়াও বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকের প্রক্রিয়া চলছে। আর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে সহযোগিতা চাচ্ছেন। ইতিহাস বলছে, সিঙ্গাপুরের আদালতের নির্দেশে 2012 ও 2013 সালে ফেয়ারহিল নামে একটি পরামর্শক সংস্থার নামে ব্যাংকে গচ্ছিত থাকা প্রায় $1 মিলিয়ন বাংলাদেশে ফেরত পাঠানো হয়। যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের আদালতের নির্দেশনার পরও মামলাটি নিষ্পত্তি হতে সময় লেগেছে প্রায় 3 বছর। তবে ট্রাম্পের প্রশাসন যদি বাংলাদেশকে সাহায্য করে তাহলে এসব অর্থ ফেরত আনা খুব একটা কঠিন হবে না। সুপ্রিয় দর্শক, ডক্টর ইউনূস সরকার কি পারবে এসব অর্থ ফেরত আনতে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।